ধোয়া হয়েছে এখন। আর এই জন্য পানি গরম হইতেছে, পানিটা যখন হবো এই বলক প্রথম চাল ছেড়ে দিব। আর এই জন্য আলু দিব, আলু সিদ্ধ করবো। চাল দিয়ে দেওয়া হয়েছে এখন, আর কি অল্প পাকান লাগবো। এই যে মোটামুটি বর্তমান ওইল আর কি হয়ে গেছে গা, এখন নামান নাগো। আলু অল্প ফ্রাই করা হইতেছে, সিদ্ধ করে ফ্রাই করতেছে। আলু দিলে অল্প ভালো লাগে অবশ্যই, আলাদা একটা তার মানে ডোলে খান যায় আর কি। এই যে মোটামুটি হয়ে গেছে গা, ওই যে সুইচ অফ করে নেবো। এই যেমন এটা ধরামো, এরকম সুন্দর ভাত হয়েছে একদম। এরকম সুন্দর ভাতের নাকি একটা না একটা মিল নাই, এর একটা ধরা। এনে হয়ে গেছে এখন প্রায় আধা ঘন্টা ম্যাগনেট করে যখন বানাবো আর কি। এই জন্য তেল গরম হইতেছে, তেল দিব, তেল দাও, পরিমাণ মতো তেল দেবো আর কি। বর্তমান এটা কষাই বানিয়েছে এমনি মূলত মিডিয়াম লো মানে প্রেসারে এখন এটা রান্ধাবো। এখন ডাকে জানাবো না বিরিয়ানির চিকেন বড় বড় সাইজের দেখি দেওয়া হচ্ছে, একটা পিস দেওয়া হচ্ছে একদম বড় বড় 1 কেজি চাল 1.5 কেজি মাংস, 5 জন মানুষ। কালারটা ঢোকে দিতেছে না, কষে বানিয়েছি, আর বহু টাইম লাগবো কষাইতে। পানি দিয়ে নেবো, বাসনা নাই বেশি না আর কি, বাসনা চলে নাই না। চিকেন এটা হলো পেঁয়াজ, কি কয় পেঁয়াজ ফ্রাই, তারপর এটা আলু, এটা হলো কালার, এটা হলো ঘি, এটা হলো ধনিয়া পাতা, এটা হলো রোজ ওয়াটার, এটা কেরো জল, এটা ভাত, এটা তেল দিয়ে দিয়েছি অল্প জানি যাতে না ধরে। এটা দমে পাবো আর কি, লেয়ার বাই লেয়ার জানাবো বলে যাবো। সামিস নাগো, আচ্ছা দুলিয়া কেন না হয়ে যাবো কেন বেশি নেই না। ফার্স্টে ঘি দিই, ঘি দিলাম, তারপরে দিলাম ধনিয়া পাতা ফেলা, ধনিয়া পাতা একটু বাসনা করবো বলে যাবো। তাহলে দিল কালার, ফুড কালার, এই যে আলু দিয়ে দিই, আলু
রোজ ওয়াটার না বাসনা করে কইছো এই যে আছে পিয়াজ ফ্রাই খেলা ওয়ান টু থ্রি বন্ধুরা ভালো হলো ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো করবা বুঝছেন পেজটা ফলো করবা নিয়ে আপনাদের অনুরোধ করলাম ভালো ভালো দেখি মানে ঘোরা গোপাল জায়গা গেলে ভিডিও দিন বুঝে নেই তারপরে আমার রান্না খান্না আছে আমি পারি আর কি আমরা তো গরিব মানুষ হিসেবে গরিব মানুষ হিসেবে সামনে এটা রাইস কুকারে দম দিলে না ভরে যাবে হালকা ইয়ে রাইস কুকারে দম দিলে ভালো হয় আর কি এই লাস্ট দম এই যে লাস্টে থেকে বেলুন দিয়ে দিলাম তো লাস্টে যে কেওড়া দম এই রোজ ওয়াটার দাদা পিতা করো মশলা দিয়ে দিন দাদা টেনশন গে দাদা পিতা এই যে লাস্টে ঘি সব পিতা দে পুরো আর পুরো পিতা দে জিরা বেশি কথা না বাসনা না ঠিক আছে এখন আমরা দম দিয়া তারপর লাস্ট শেষ ওকে দমে বয়লাম আর কি এখন তার মানে যেটা আমাদের না রাইস কুকারে সুন্দর দম হয় মোটামুটি 10-15 মিনিট লাগবে আর কি বলিয়া সুন্দর বা কি জায়গা ভিডিও এসে গো বিরিয়ানি এসে খুব সুন্দর বিরিয়ানি এসে বলি ওকে বলি হয়েছে না অরিজিনালি তার মানে বাবার বাইরে আমি মশলা জানি যাবে ইনশাআল্লাহ খুব খুব ভালো হয়েছে আমরা চেষ্টা করবো তাহলে আর লাস্টে একবার বন্ধুরা আমার পেজ যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করবেন আপনারা ফলো করুন একদম ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম